সৌভাগ্য দুয়ারে আসলে অনেক সময় ধরা দেয় না, তবে এবার সৌভাগ্য দুয়ারেও এসেছে, ধরাও দিয়েছে। আমরা দুদিন আগে আপনাদেরকে একটি সংবাদ জানিয়েছিলাম যে ফ্রান্সে চুরি করা কার্ডে লটারি জিতেছেন 5 লাখ ইউরো। অবশেষে মালিক, যিনি কার্ডের মালিক, তিনি একটি প্রস্তাবও দিয়েছিলেন ভাগাভাগি করার জন্য। 5 লাখ ইউরো এফডিজি কর্তৃপক্ষ একটি ঘোষণা দিয়েছে, যদি মালিক পক্ষ সামনে না আসে তাহলে তারা এই পুরস্কারের অর্থটি বাতিল বলে ঘোষণা করবে। অবশেষে একজন উকিলের সহায়তা 2.5 লাখ ইউরো 2.5 লাখ ইউরো চোর এবং কার্ডের যিনি মালিক তার মধ্যে ভাগাভাগি হচ্ছে। Sans l'argent qui provient de la carte bleue de mon client, il n'aurait pas pu acheter ce ticket. Mais en même temps, sans la volonté de ces personnes-là d'acheter ce ticket gagnant, il n'y aurait pas de ticket gagnant. Donc, conformément aux règles élémentaires du droit français, même du droit international, il y a toute légitimité à proposer un partage à hauteur de 50-50, 250 000 euros pour mon client, 250 000 euros pour ces personnes-là. এই খবরটি জানিয়েছে বিএফএম টেলিভিশন সহ ফ্রান্সের একাধিক গণমাধ্যম। গতকালকে এই খবরটি প্রচার করা হয়েছে, যেখানে বলছে তুলুজের একটি তাবাক থেকে যে কার্ডটি চুরি হয়েছে, সেই চুরি হওয়া কার্ডে 50 ইউরো খরচ করা হয়েছে এবং এই 50 ইউরোর মধ্যে একটি ক্যাশ কার্ড 5 ইউরো দিয়ে কিনেছিল চোর। সেই ক্যাশ কার্ডে 5 লাখ ইউরো পেয়েছেন এবং এখন সবচেয়ে স্বস্তির খবর যেটা, সেটা হচ্ছে 2.5 লাখ ইউরো চোর পাবে, 2.5 লাখ ইউরো মালিক পাবে। বিএফএম টেলিভিশনে যে সংবাদে দেখানো হয়েছে সেখানে কিন্তু চোর এবং মালিক কাউকেই ক্যামেরার সামনে দেখানো হয়নি, কারণ নিরাপত্তার স্বার্থে আসলে এই কাজটা করা হয়নি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ব্যাপক পরিমাণে চুরি ডাকাতি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে, যার জন্য নিরাপত্তার স্বার্থে তাদের সামনে ক্যামেরার সামনে নিয়ে আসা হয় নাই। তবে একজন লয়ার বা উকিল তিনি ক্যামেরার সামনে কথা বলছেন, তিনি বলেছেন যে উভয় পক্ষকে 2.5 লাখ করে ভাগাভাগি পার্তাজে করে তারা এই টাকাটা এখন এফডিজি কর্তৃপক্ষের কাছ থেকে পাবেন। অনেকেই এই সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তা আমি বলবো যে আমরা এমআইবি টেলিভিশন সবসময় চেষ্টা করি ফ্রান্সের মূল ধারার গণমাধ্যমে যে সমস্ত সংবাদগুলো আসে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা যারা ফ্রান্সে থাকেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফ্রান্সের কোথায় কখন কি ঘটছে সেটা আপনাদের জানা উচিত। আর আমরা চেষ্টা করি যে সব খবর তো আসলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না, কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বা আকর্ষণীয় কোনো খবর বা আকস্মিক কোনো খবর যদি থাকে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা অতীতের মতো ভবিষ্যতেও আমাদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন এই আশা ব্যক্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।